বলি প্রথমত মানিক ভাইয়ের একটা বক্তব্য একটু সংশোধন করে যুক্ত করে দিই। বলুন। 157 দিনের আওয়ামী লীগের যে হরতাল, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ এবং জামাতের হরতাল, তাই না? অবশ্যই, হ্যাঁ, আওয়ামী লীগ এবং জামাতের হরতাল 173 আওয়ামী লীগ এবং জামাতের হরতাল, এটা আবার স্পষ্ট করছি। সেইটা আবার আওয়ামী লীগ ক্ষমতা এসে অস্বীকার করেছে, আবার যে আমরা জামাতের সাথে কোনো আন্দোলন করিনি। আবার সেই জামাত আবার আওয়ামী লীগকে, তার আগে যারা আওয়ামী লীগের সাথে ছিল তাদেরকে ফ্যাসিস্টের সহযোগী বলে, তার অনেক আগে যারা ছিল। আবার 2014 পর থেকে 120 দিন টানা অবরোধ ছিল না বিএনপি জামাতের। আরেকটা তথ্য দেই, বলুন। দ্বিতীয় জামাত তার পার্লামেন্টে বলে 10 সেকেন্ড, জামাত তার নির্বাচনের ইতিহাসে 1996 সালের যে রেজাল্ট করছে, ধন্যতা 3 সিট পাইছে, তার আগে কিন্তু 18 সিট পাইছিল। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে আন্দোলন করে। আমাদের এই জায়গাটা কতগুলো জায়গায় আপনাকে আসলে মানে এই যে প্রসঙ্গটা যে সতর্কতা আমরা দেখছি, আমি যতটুকু আমার ব্যক্তিগত, আমি যতটুকু অবজারভেশন, আমার যে অবজারভেশন, হ্যাঁ ওইটা তো আজকে আমরা একটু শুনি, যেমন আজকে একটা সিদ্ধান্ত দেখলাম যে সরকার 9টা সংস্থা নিয়োগ দিচ্ছে বাইরে যে টাকা পাচার হয়েছে এটি ফেরত আনার জন্য, এবং তারা কতগুলো প্রসিডিউর মেনটেন করবে, এবং তার মধ্যে এস আলম আছে, এস আলম, বেক্সিমকো সহ ব্যক্তি এবং প্রতিষ্ঠান। অথচ গত 3 মাসে আমরা কিন্তু অসংখ্যবার শুনেছি যে এই সরকার এস আলমের কাছে বিক্রি হয়ে গেছে। তার অর্থ হলো যে আপনি এতদিন এই মিথ্যা কথাটা বলেছেন, অথবা আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে এই প্রোপাগান্ডাটা চালিয়েছেন। এখন সরকার যে সমস্ত জায়গাগুলোতে সরকারের সমালোচনা করার অনেকগুলো জায়গা আছে, সরকারের সমালোচনা করার অনেকগুলো জায়গা আছে, কিন্তু সেই সমালোচনাটা আপনি কিভাবে করবেন? আমার কাছে ভিডিও আছে, জামাতের আতিক ভাইদের মাসুদ সাহেব এমপি, তিনি একটা জায়গায় বলছেন যে আমরা তো ভেতরে আসলে এক, আমাদের বেশি সমস্যা নেই, আমরা তো সমালোচনা করি, এবং যখন বের হই তখন একজন আরেকজন বুকে জড়িয়ে ধরে বলে যে আরে একটু চিৎকার চেঁচামেচি না করলে পার্লামেন্ট তো জমবে না। তার মানে হচ্ছে যে আপনি কতগুলো আর্টিফিশিয়াল বিষয়ও এখানে এনে মানুষের মধ্যে একটা টেনশন ক্রিয়েট করে গণতান্ত্রিক উত্তেজনা আপনি তৈরি করছেন। আমার এই মুহূর্তে কতগুলো পরিবর্তনের জায়গাটা দরকার। আমি অনেকগুলো চ্যালেঞ্জের মুখে আছি। আমি যেটা বলছিলাম যে আমাদের এইখানে কতগুলো জায়গাকে আপনাকে ফোকাস করতে হবে। আপনার বেকারত্ব, আপনার বিদেশি ঋণ, দীর্ঘদিন ধরে উত্তরাধিকার সূত্রে আপনার কাঁধের উপরে একটা বিরাট ঋণের বোঝা, এইগুলোকে আপনার পরিশোধ করতে হবে। কিন্তু আপনি বারবার যে জায়গাগুলোকে অ্যাড্রেস করছেন, আমি প্রথমত মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার এখানে পথে পথে কতগুলো কাটা বিছিয়ে গেছে, যে পরবর্তীতে যারা পাওয়ারে আসবে তাদের অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় যেন, এটি যেমন আছে। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে পরিবর্তনের যে সুযোগটা, হ্যাঁ বাবুল ভাইদের তো সমালোচনা তো করি, তাদের এক শ্রেণীর নেতা কর্মীদের খাসলত পরিবর্তন হয়নি, অনেকগুলো জায়গায় তারা চেষ্টা করে পারেনি, এটা যেমন সত্য। একই সাথে আমাদের যে ইকোনমিতে এখানে তো কতগুলো চেষ্টাটা তো আমি দেখছি। এই যে কয়েকটা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার কথা বলছি, আমি কয়েকদিন আগে এই যে গুম এবং মানবাধিকার সংক্রান্ত যে আলোচনাটা আছে এর একটা ওয়ার্কশপে গিয়েছিলাম, জামাতের শিশির মনির সাহেবও সেখানে ছিলেন। সেখানে আমরা দেখলাম যে তারা কতগুলো পরিবর্তন করে, মানে একটা ডেভেলপ করার তারা চেষ্টা করছেন, তারা আনবেন এবং সেটা নিয়ে তর্ক করা যাবে, কিন্তু তার মানে এই না যে সেখান থেকে তারা সরে গেছে। আর এখন গুমের যে জায়গাটা, আমাদের এখানে কথায় কথায় আমরা আওয়ামী লীগের কথা বলছি, কিন্তু এখানে আমরা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছি, সুযোগ পেলে সাংবাদিক পেটাচ্ছি, সুযোগ পেলে ওই কি বলে ঋণ খেলাপি হচ্ছি, সুযোগ পেলে ইসে নিয়ে এসে বাড়ির থেকে ধরে নিয়ে আসছি, তারপরের দিন মারা যাচ্ছে। তো আমাদের এখানে যে পরিবর্তনের যে ইচ্ছাটা, আপনি বলতে পারেন আওয়ামী লীগের সময় প্রচুর লোক মারা গেছে, আরে প্রচুর লোক মারা গেছে বলে, পুলিশ কাস্টডিতে মারা গেছে বলেই তো আওয়ামী লীগকে খেদিয়ে আপনি বিদায় করেছেন, তারা পালিয়ে গেছে। সেই ঘটনার পুনরাবৃত্তি হোক, এটা কি আমরা চাইবো?